ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো এই দুই সাহাবীর মধ্যে একজন হযরত আবু বকর। মনে রাখবেন, সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। আপনারা সুবহানাল্লাহ আসতে গেছেন মানে বিশ্বাস হইতেছে না? তাহলে হাদিস দিয়ে দলিল দিই, তখন বিশ্বাস হবে। ইবনে মাজাহ 106 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আলী বলেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। ওয়া খায়রুন নাসি বা'দা আবি বকরিন উমর, এই পৃথিবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের পরে শ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ফারুক। এবার বিশেষ পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠকে এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে নবীজি কি বলে দেখেন। ইবনে মাজার 94 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফা'নি মালুন ক্বাত্তু মা নাফা'নি মালু আবি বকরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের মধ্যে যারা আমারে দান করছে ইসলামের কাজ করার জন্য, সব সাহাবীদের দানে যতটুকু কাজ হয়েছে, আবু বকরের দান আর সম্পদের কারণে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে। হাদিসের মূল অর্থটা এমন আর কি, যে অন্যান্যদের সম্পদ দ্বারা যতটা না কাজ হয়েছে, যতটা না আমার উপকার হয়েছে, তার চাইতে 1000 গুণ বেশি উপকার হয়েছে আবু বকরের সম্পদ দ্বারা। এখন শুনেন, আবু বকর সিদ্দিকের এই প্রশংসা করার কারণে আমগো এই যুগে যদি আমারে বলতেন, হুজুর আমাদের আরিফ বিন হাবিব সাহেব এই সে এরকম, তো আমি তো এরকম করবো, একটা ভাবসা বেঁচে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আল্লাহ রাসূল বলছে, আবু বকর আপনার সম্পদ দ্বারা নবীর বেশি উপকার হয়েছে, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন। এখন বলেন তো, আবু বকরের এই মর্যাদা তাকে কি অহংকারী বানাইছে না আরো বিনয়ী বানাইছে? আবু বকর সিদ্দিক কান্না করতে করতে বলে, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার। তাহলে দেখেন, এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রাসূল বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্যাদা অহংকারী বানায় নাই, বরং তারে আরো বিনয়ী বানিয়ে দিয়েছে, আরো নত বানায়। তাহলে প্রথমে আমার সাথে বলছেন, পদমর্যাদা আর সম্পদ যেন আমাদেরকে অহংকারী না বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী আবু বকর ওমর। এই জায়গায় আপনারা বয়স্ক যারা আছেন, তো বয়স্ক অবস্থায় অনেকে বুড়া হওয়ার পরেও মারা যায়, অনেকে বুড়া হওয়ার আগেও মারা যায়। তা আপনারা বয়স্ক যারা হয়ে গিয়েছেন, আপনারা মারা যাওয়ার পর দোয়া করি আল্লাহ জান্নাত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, ইবনে মাজার 95 নম্বর হাদিসের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবা বকরিন ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইল্লা নাবিয়্যিন ওয়াল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী এবং রাসূলগণ ছাড়া, ওনাদের মর্যাদা তো সবার উপরে, নবী রাসূলগণ ছাড়া আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত পূর্বাপর যত মানুষ মারা যাবে, তাদের মাঝে বয়স্ক যারা জান্নাতি হবে, এই বয়স্কদের সর্দার হবে আমার আবু বকর এবং ওমর। এই হাদিসটা রাসূল যখন বলছে, আবু বকর আর ওমর নবীজির সামনে ছিলেন না, হযরত আলী ছিলেন। কে ছিলেন? হযরত আলীকে রাসূল বললেন, আলী লা তুখবিরহুমা মা দামা হাইয়াইন। আলী, আবু বকর ওমর যতদিন জিন্দা থাকবে ততদিন তুমি তাদের দুইজনরে এই কথাটা বইলো না যে আমি বলছি তারা জান্নাতি বয়স্কদের সর্দার হবে, তুমি আবু বকর আর ওমরকে এই কথাটা বইলো না, তারা ইন্তেকালের পর বলতে পারো। হযরত আলী তারা যখন ইন্তেকাল করছে ওই দুইজন, তখন এই উম্মতকে জানায়া দিছে যে বয়স্কদের সর্দার হবে জান্নাতে আবু বকর এবং ওমর। কে হবে বলেন তো? আবু বকর এবং ওমর। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা নবীজি করলেন। করার পর আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশংসা শোনার পর তারা কি অহংকারী হয়েছে না আরো বিনয়ী হয়েছে? তো বুঝাইতে চাইলাম, পদমর্যাদা অথবা বিভিন্ন বিষয়ের প্রশংসা, পদমর্যাদা অথবা তাদের ধনবল জনবল হওয়া, এটা তাদেরকে অহংকারী বানায় নাই, আরো বিনয়ী বানায়ছে।
আমাদেরকেও যেন সম্পদ কখনো অহংকারী না বানায়। সম্পদ যাদের আছে আল্লাহ তাদেরকে আরো বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আলোচনা বুঝে থাকলে এবার কোরআনের আয়াত শুনি আমরা। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। হাবিব, আপনি তাদের সামনে ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। কাদের সামনে? একদল টাকাওয়ালা কাফের আর একদল গরিব সাহাবী। তাদেরকে আপনি ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। মনে আসেনি? টাকাওয়ালা কাফের আর গরিব সাহাবী। কোন দুই ব্যক্তি? জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। যাদের দুইজনের একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দান করছি। কিসের বাগান? এটা কিন্তু আগে পড়াই দিছি আপনাদেরকে, আঙ্গুরের বাগান। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন। আঙ্গুরের বাগান দুইটার চারপাশে আমি আল্লাহ খেজুর গাছ দ্বারা ঘেরাও করে দিছি বাগানটাকে। তাহলে কল্পনা করেন এরকম দুইটা বাগান, মনে করেন এই বাগান, এনে দুইটা বাগান, চারপাশে খেজুর গাছ। মাথায় আসছে না দৃশ্যটা? চারপাশে খেজুর গাছ, মাঝে দুইটা বাগান। এরপরে কি করে দেখেন, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার যারআ, ফসলের ক্ষেত তৈরি করে দিয়েছি। ফসলের জন্য ক্ষেত তৈরি করে দিয়েছি। তো এই কথা বলার পর আল্লাহ বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়। ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, সব সময় ফল দিতেই থাকে। ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ বলেন ওই দুই বাগানের আশেপাশে আবার নহর দিয়ে দিয়েছি, যেন নহর থেকে পানি দিয়ে জমিনে দিতে পারে, গাছের গোড়ায় দিতে পারে। নহরও দিয়ে দিয়েছি। বাগান দিলাম, নহর দিলাম, ক্ষেত দিলাম, চারপাশে খেজুর গাছ দিলাম। এমন সুন্দর দুইটা বাগান। এরপরে আল্লাহ বলেন, ওয়া কানা লাহু সামার। ওই ব্যক্তির সব সময় প্রচুর ফেলছে। দুই বন্ধু কথা বলতে বলতে ফাকালা লিসাহিবিহি, ধনী বন্ধু গরিব বন্ধুকে বলল, ওয়া হুয়া ইউহাবিরুহু, কথার ছলে বলে ফেলছে কি, আনা আকসারু মিনকা মালা, তোমার চাইতে আমার সম্পদ বেশি। ওয়া আ'আজ্জু নাফারা, জনবলেও তোমার চাইতে আমি বেশি শক্তিশালী। আমার অনেক জনতা। আসলেই তো টাকাওয়ালার ভিতরে 10 জন করে, আপনার ভিতরে একজন আছে। এটা ওই যুগে কি যুগে। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করতেছে, ওয়া হুয়া যালিমুল লিনাফসি, নিজের উপর জুলুম করা অবস্থায়। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কুফর এবং শিরিক। বলেন নাউজুবিল্লাহ। তো এবার ধনী বন্ধু কি কয়, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। ধনী বন্ধু গরিব বন্ধুকে বলে, আমি আশাবাদী আমার এই বাগান কোনোদিনও ধ্বংস হবে না। নাউজুবিল্লাহ। ধ্বংস হবে না? এই জমিন ধ্বংস হবে না? আমি আপনি শেষ হবো না? আমার আপনার বাড়িঘর শেষ হবে না? হ্যাঁ, তো আমার কিচ্ছু শেষ হবে না। মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমি মনে করি না আমার এটা কখনো ধ্বংস হবে। এরপরেরটা শুনলে তো আরো আশ্চর্য হবেন। পরে কি কয় দেখেন, ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, আমি মনে করি না কিয়ামত কোনোদিন হবে। ধনী বন্ধু বলে, আমি মনে করছি না কোনোদিন কিয়ামত হবে। কিয়ামত হইলে না আমার বাগান ধ্বংস হবে? কিয়ামতই তো হবে না। পরে পরে হলেন কি কয়, এরপরে হলে আরো অবাক হবেন। কয় কোনোদিন যদি হয়েও যায়, এমনি বিশ্বাস করে না হবে, কয় হয়েও যদি যায়, ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, তোমার কথা অনুযায়ী তুমি কও রব আছে, যদি আমার রব বইলা কেউ থাকে, সে কয় ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, আমাকে যদি আমার রবের কাছে ফেরানো হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি এর চাইতে আরো বেশি পাবো সেখানে। এমনি তো রব মানি না, যদি থাকেও এখানে যা আছে, আমি তো কিয়ামত হবে এটা বিশ্বাসই করি না। যদি হয়ও এটা ধ্বংস হবে বিশ্বাস করি না। যদি হয় তোমার কথা অনুযায়ী, রব বিশ্বাস করি না, তোমার কথা অনুযায়ী যদি থাকেও এখানে যা আছে ওখানে আরো বেশি হবে। এটা ওর কথা। এবার ধনী বন্ধু এই কথা শুই না গরিব বন্ধু বলতেছে, গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলতেছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি ওই রবকে অস্বীকার করো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন,
সুম্মা মিন নুতফা, সামান্য নুতফা নাপাক জিনিস থেকে বানিয়েছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে একজন সাওয়াকা রাজুলা, মানুষ হিসাবে তোমাকে গঠন করেছেন। তোমাকে যেইভাবে গঠন করা, সাওয়াকা যেইভাবে তোমাকে গঠন করা দরকার, এইভাবে যে রব বানাইলেন তাকে তুমি অস্বীকার করো। এই কথা বলার পর কি কয় দেখেন, গরিব বন্ধু কয় লাকিন্নাহু আল্লাহু রাব্বি, বলেন হু আল্লাহ রব্বি, আবার বলেন হু আল্লাহ রব্বি। গরিব ইমানদার বন্ধু কয় লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার রব হলেন আল্লাহ। দুনিয়া কয় রব নাই, কিয়ামত হবে না, আমার বাগান ধ্বংস হবে না। গরিব কয় আমার রব আল্লাহ। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, কাউকে অংশীদার বানাই না। এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে কয় ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন বাগানে প্রবেশ করলা, ধনীরে বলতেছে তুমি কেন বললা না মাশা আল্লাহ? কি বললা না? তুমি কেন বললে না মাশা আল্লাহ? এখান থেকে শিখলাম নেয়ামতের কিছু দেখলে বলা মাশা আল্লাহ। বলেন নেয়ামতের কিছু দেখলে কি বলা? আল্লাহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। মানে এই বাগান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, এই বাগান তোমারে দিছে রব, তুমি কেন বললা না মাশা আল্লাহ? এটা তুমি ঠিক করো নাই। এবার গরিব বন্ধু কয় ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি আমাকে দেখছো আমার সম্পদ কম, ওয়া ওয়ালাদা আমার সন্তান কম, আমার সন্তানও নাই সম্পদ নাই, আমি সন্তান নাই তোমার মতো এত জনবল ধনবল আমার নাই, এটা যদিও তুমি কম দেখতেছো। ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, তোমার যে আঙ্গুরের বাগান এর চাইতে আরো দামি বাগান আমার আশা আমার রব আমাকে দান করবে। আশা রব্বি, আশাবাদী আমার রব, আইয়ুতিয়ানি আমাকে দিবে খায়রান উত্তম মিন জান্নাতিকা, তোমার এই বাগানের চাইতে। সুবহানাল্লাহ। তাহলে কাফের ইমানদার, কাফের কয় আমার অনেক কিছু আছে, ইমানদার কয় কিছু নাই। কাফের কয় আমার কিচ্ছু হবে না, ইমানদার কয় আমার রব আছে। কাফের কয় আমার আঙ্গুরের বাগান, ইমানদার কয় আমার দুনিয়াতে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কাফের কয় আমারটা শেষ হবে না, ইমানদার কয় তোমার চাইতে উত্তম রব আমাকে দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। কথা শেষ হলে এরপরে কি কয় দেখেন, আও ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান জালাকা। কি হবে জানো? এমন হতে পারে, অথবা এমন হতে পারে ইউরসিলা আলাইহা হুসবান, তোমার এই বাগানের উপর আকাশ থেকে গজব আসবে, মিনাস সামা আকাশ থেকে গজব আসবে, আসমান থেকে গজব আসবে। গজব আসার পর ফাতুসবিহা সাঈদান জালাকা, এই বাগান হয়ে যাবে সাঈদা, সাঈদান জালাকা কয় তরুহীন ভূমি, তরুহীন ভূমি, উদ্ভিদহীন ভূমি, কোনো শাক সবজি ফসল ছাড়া ভূমি হয়ে যাবে আকাশের গজব আসলে। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা পানি শুকিয়ে যাবে, ওই যে নহর আছে পানি দেওয়ার মতো, এই পানি শুকিয়ে যাবে। ফালাম, এই তাকি উসমানী সাহেব এটার তর্জমা করছেন, মুফতি তাকি সাহেব এটার তর্জমা করছে। আও ইউসবিহা মাউহা গাওরা, এটার অনুবাদ হুজুর করছেন আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব, জাস্টিস আল্লাহ হযরতের হায়াতে তয়্যিবা দান করেন। হযরত অনুবাদ করছেন অথবা তার পানি ভূগর্ভে চলে যাবে, ভূগর্ভে মানে যে পানিটা আছে আপনার এটা চলে যাবে, শুকিয়ে যাবে। তো হুজুর অনুবাদ করছেন এটা, আর মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন অথবা তার পানি শুকিয়ে যাবে। মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন পানি শুকিয়ে যাবে, আর তাকি উসমানী সাহেব বলছেন যে ভূগর্ভে পানিটা চলে যাবে। হযরত উর্দুতে করছেন তো ওনার উর্দুর অনুবাদটা এমন ভূগর্ভে চলে যাবে। এই কথা বলার পর ফালান তাস্তাতি আলাহু তালাবা, তখন তুমি আর খুঁজা কিচ্ছু পাইবা না, এটার জন্য যে খুঁজা কিছু পাইবা, খোঁজার মতো কিছু পাইবা না। এরপরে দেখেন কি কয়, ওয়া উহিতা বিসামারি, বাস্তবিকই তার ফসলগুলা ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই যে আঙ্গুরের বাগান শেষ, সব শেষ। এবার আমার দিকে দেন, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, এই যে এমন করে এই যে হাত বুঝাইতেছে, এই যে ইউকাল্লিবু কাফাইহি, এই যে হাত বুঝাইতেছে, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, সকালবেলা হাত বুঝাইতেছে। কি হইল? আলামা আনফাকা ফিহা, বাগানে যা যা খরচ করছে আফসোস করতেছে, হায় হায় আমি না 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি,
আমি না 5 লক্ষ বিনিয়োগ করলাম, আফসোস করলেন। ফাসবাহা ইউকাল্লিমু কাফাইহি, মানে দুই হাত, ফাসবাহা ইউকাল্লিমু কাফাইহি, দুই হাতকে এইভাবে আপনার কসলাইতেছে, কসলাইতে বলতেছে হায় হায় কি করলাম, আলামা আনফাকা ফিহা, যা খরচ করছে এটার উপর আফসোস করতেছে আমি কি করলাম। আরেকটা মনে আসেনি মাচাং, হ্যাঁ, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তাকায় দেখে পুরা বিরান বাগানে কিচ্ছু নাই, আলা উরুশিহা, তার মাচাং সহ। যেটা বসতো হযরত আয়েশা, বসে এসে বসতো একটা, হ্যাঁ ওটা বসে, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে মাচাং টাচাং যা বসার যত জায়গা সব শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দেখেন সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এবার কি করে দেখেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, এখন ওই ধনী বন্ধু কয় হায় আমি যদি রবের সাথে শিরিক না করতাম, আমি যদি রবের সাথে শিরিক না করতাম। এখন বলতেছে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহ বলে ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা, তার এমন কোন দল আর হইল না। আগে টাকা অবস্থায় কি ছিল, দল বল, এখন কিচ্ছু নাই। আলাম তাকুল্লাহু ফিয়াতা, এখন আর দল বল নাই। ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার মতো এখন আর কেউ নাই। ওমা কানা মুনতাসিরা, নিজেও নিজেরে সাহায্য করতে পারতেছে না, এতটা সে অসহায় হয়ে গেছে। আল্লাহ কি কয় জানেন, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, ওই সময়ে তোমাকে সাহায্য করতে পারে একমাত্র আল্লাহ। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, তখন সাহায্য একমাত্র করতে পারেন কে? তাহলে এবার ভাবেন, আপনার টাকা পয়সা ধনবল জনবল সব ছিল, হঠাৎ কেউ নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, আল্লাহ কয় আর কাউরে পাইবা না আমারে ছাড়া। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, ওয়ালায়া রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা সাহায্য করার ক্ষমতা তখন একমাত্র লিল্লাহিল হক, আল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলাম বলেন তো, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবা, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহই উত্তম। হুয়া খায়রুন সাওয়াবা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ক্ষেত্রে উত্তম। ওয়া খায়রুন উকবা, এবং পরিণামের দিক থেকে দেওয়ার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম প্রতিদান দান করেন। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, আছে আরেকটা পরে। প্রতিদানের দিক থেকে তোমার রব উত্তম, আশা ভরসার দিক থেকে আল্লাহ উত্তম। সুবহানাল্লাহ। এখন এই জায়গা থেকে আমরা যা বুঝলাম, টাকা পয়সা দেওয়ার পরে টাকা পয়সা হালাল ভাবে হওয়াটা দোষের না, অহংকারী হওয়া, পদমর্যাদা পাওয়ার পর অহংকারী হওয়া এটা দোষের। এই অহংকার আপনাকে ধ্বংস করে দিতে পারে। টাকা পয়সা হওয়ার পর হালাল খাতে যদি আপনি ব্যয় করেন এটাতে কোনো সমস্যা নাই। তাহলে কি শিখলাম, টাকা পয়সা আমার আপনার হতে পারে, বাকি এটা সঠিক জায়গায় ব্যয় করতে হবে, হালাল ভাবে খরচ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই মাআন ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, তাদের কাছে আপনি পেশ করেন দুনিয়ার দৃষ্টান্ত, পার্থিব জীবনের দৃষ্টান্ত। কামা ইন আনজালনাহু মিনাস সামা, এমন পানির মতো যেই পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই পানির সাথে জমিন মিশার কারণে, উদ্ভিদ পানির সাথে মিশার কারণে, আগে উদ্ভিদের যে অবস্থা ছিল ওই পানি আসার কারণে উদ্ভিদ আরো ঘন হয়েছে। আল্লাহ বলেন ঘন হওয়ার পর এক পর্যায়ে ফাসবাহা হাসিমা, এটা টুকরা টুকরা হয়ে যায়, চিটার মতো হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, বাতাস এটাকে উড়ায় নিয়ে যায়। আল্লাহ বলে দুনিয়ার দৃষ্টান্তটা এমন, খুব ভালো করে বুঝেন। আমরা দুনিয়াতে আসার পর 15 বছর 20 বছর 30 বছর পর্যন্ত কি পরিমাণ চিন্তা করেন ছিলাম, আমি মনে হয় মরবো না, কিন্তু একটা সময় দেখেন বার্ধক্যে যখন পৌঁছে গেলাম, আস্তে আস্তে আমি শেষের দিকে, ধ্বংসের দিকে। আল্লাহ বলে আসমানের পানি আসার পর দুনিয়ার যেই উদ্ভিদগুলা যেমন ঘন হয়, এক পর্যায়ে চিটা হয়ে শেষ হয়ে যায়, তোমরা একটা সময় উৎফুল্ল থাকবা, একটা সময় তোমাদের অবস্থা হবে এমন তোমরা শেষ হওয়ার দিকে চলে যাইবা। এটাই আল্লাহ বুঝাইতেছেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, সব কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। আপনারা যেমন শক্তিশালী রাখছে আল্লাহ, এখন দুর্বল আল্লাহ বানায়া দিতে পারেন। এই কথাটা আল্লাহ বুঝাইলেন যে নবী আপনি মানুষকে উদাহরণ দিয়ে বুঝান
যে এই পৃথিবীর দৃষ্টান্তটা এমন, আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করলাম, আর এই পানির সংমিশ্রণে কিছু উদ্ভিদ ঘন হলো, ঘন হওয়ার পর এক পর্যায়ে উদ্ভিদগুলা চিটা হয়ে গেল, বাতাস এটাকে উড়ায় নিয়ে গেল। আমার বান্দাদেরকে বুঝান, এদের একটা সময় উৎফুল্ল অবস্থা ছিল, এই অবস্থা থেকে তারা বার্ধক্যে যাবে, এক পর্যায়ে তারা শেষের দিকে যাবে। এর মানে সবাই শেষ হতে হবে, এটাই হলো দুনিয়া। সবাই শেষ হতে হবে, এটা হলো কি দুনিয়া। তাহলে আবার বুঝি আমরা, সম্পদ কিছুদিন আমাদের কাছে থাকবে, হালাল পাবে না হারাম পাবে? এই সম্পদ আসার পর অহংকারী হওয়া যাবে না বিনয়ী হতে হবে? অহংকারী হলে আল্লাহ ধ্বংস করে দিবে, আর বিনয়ী যখন হব আমরা, তখন কথায় কথায় হবে, ভাই আপনার এই গাড়িটা কিভাবে হলো, মাশাআল্লাহ। তখন আপনি বলবেন কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিতে। আপনার এই বাড়িটা কেমনে হলো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিছে। ইতালি করার আগে কি করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিছে। আপনার ছেলে সন্তান কি বাইরে থাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ দুইটা ছেলের ইতালি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনার সন্তানরা টাকা পাঠায়, আলহামদুলিল্লাহ, ভালোই পাঠায়। কথা বলছেন মানে এটা না বোঝানো কম পাঠায় না, না, আলহামদুলিল্লাহ পাঠায়। যেটা বুঝাইতে চাইলাম, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হই। এরপরে আল্লাহ ফিনিশিংটা দিচ্ছেন যেভাবে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ, ওয়াল বানুনা সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের সৌন্দর্য। সম্পদ, সন্তান, পার্থিব জীবনের সৌন্দর্য। ইমানের সাথে ইকিনের সাথে বললেন, সম্পদ আর সন্তান চিরস্থায়ী। সম্পদ সম্পদ আর সন্তান চিরস্থায়ী। তাহলে আল্লাহ কি বলে দেখেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য। আবার জিজ্ঞাসা করি, সম্পদ সন্তান চিরস্থায়ী, তাহলে ক্ষণস্থায়ী? এটা আপনারা বললেন, কিন্তু আল্লাহ বলতেছে দেখেন, ওয়াল বাকিয়াতুস সলিহাত, নেক আমল চিরস্থায়ী। সম্পদ সন্তান ক্ষণস্থায়ী, ওয়াল বাকিয়াতুস সলিহাত, ভালো যে নেক আমলগুলো হবে তোমার অবশিষ্ট থাকবে, যেটা আখিরাতে যাবে, ওয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, এটাই হবে আল্লাহর কাছে প্রতিদানের দিক থেকে অনেক উত্তম। তাহলে আমরা শেষে আল্লাহ যে কথাটা বললেন, সম্পদ সন্তান দুনিয়ার সৌন্দর্য, বাকি চিরস্থায়ী না। আমল নামা, এটা হলো আখিরাতের সৌন্দর্য, ওটা চিরস্থায়ী। সন্তান সম্পদ ক্ষণস্থায়ী, এটা দুনিয়ার সৌন্দর্য। আমল নামা চিরস্থায়ী, এটা আখিরাতের সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে ওই চিরস্থায়ী আমল নামা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবার সর্বশেষ একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাত্তাবিউল মাইয়িতা সালাসা, তিনটা জিনিস মরা ব্যক্তির সাথে, মৃত ব্যক্তির লাশের সাথে কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। আল মাল, এক নাম্বার সম্পদ, দুই নাম্বার ওয়াল আহাল, পরিবার। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, সম্পদ পরিবার মানে সন্তান ধরেন, সম্পদ আর সন্তান চিরস্থায়ী ক্ষণস্থায়ী। কিসের সৌন্দর্য? দুনিয়ার। তাহলে দুনিয়ার এই দুইটা সৌন্দর্য আপনার লাশের সাথে কতটুক যাবে? আবার বলছি, সম্পদ আর সন্তান চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যাবে কতটুকু লাশের সাথে? কবর। তিন নাম্বার ওয়াল আমাল, আমল নামা যাবে। তাহলে সম্পদ যাবে, পরিবার যাবে, আমল নামা যাবে। নবীজি বলেন, ইয়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা থাকবে। ইয়ারজিউল মালু ওয়াল আহাল, পরিবার সম্পদ ফিরে আসবে। তাহলে দুনিয়ার সৌন্দর্য যে দুইটা ফিরে আসছে, ওয়া ইয়াবকাল আমাল, আখিরাতের সৌন্দর্য থেকে যাবে। তাহলে লাশের সাথে তিনটা জিনিস যায়, পরিবার যায়, সম্পদ যায়, সন্তান যায়, আমল নামা যায়। তো দুইটা ফিরে আসে, পরিবার আর সম্পদ ফিরে আসে, আমল নামাটা থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমল নামাটাই কবরে যাবে। আর আল্লাহ কোরআনে বললেন, দুনিয়ার সৌন্দর্য হলো তোমার সন্তান, দুনিয়ার সৌন্দর্য হলো তোমার সম্পদ, আখিরাতের সৌন্দর্য হলো আমল নামা। এটা নিয়ে যদি যাইতে পারো, আমি আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান দেব। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, এটাই তোমার রবের কাছে প্রতিদানের দিক থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী সৌন্দর্য, হ্যাঁ এটা হালাল ভাবে ততটুকু গ্রহণ করব যতটুকু যত দিনের জন্য দরকার, চিরস্থায়ী আমল নামা নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।